ফরিদপুরের জাতীয় মহাসড়কের কিছু অংশ দখল করে ঘর তোলার চেষ্টার অভিযোগ উঠেছে বিএনপির স্থানীয় এক নেতার বিরুদ্ধে। নির্মাণাধীন ওই ঘর দ্রুত অপসারণে ফরিদপুরের সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে চিঠি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন নির্বাহী প্রকৌশলী। ওই এলাকার মানুষেরা জানান, N7 জাতীয় মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার ধুদলি বাস স্ট্যান্ড এলাকায় দুটি সেতু রয়েছে। নতুন সেতু দিয়ে যানবাহন চলাচল করায় পুরাতন সেতু দিয়ে সীমিত ও কম ওজনের পরিবহন এবং মানুষ চলাচল করে। যান চলাচল সীমিত থাকায় ওই সড়কের কিছু অংশ জুড়ে দুই একটি অস্থায়ী দোকান বসেছে এরই মধ্যে। কিন্তু স্থানীয়দের দাবি, গত শনিবার থেকে মাতচর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু মোল্লার নেতৃত্বে বিএনপির ২০ থেকে ২৫ জন মানুষ ওই পাকা কার্পেটিং করা মহাসড়কের উপর ইটের মেঝে তৈরি করে কাঠ ও বাঁশের খুঁটি দিয়ে প্রায় ২০০ স্কোয়ার ফুটের একটি ঘর নির্মাণ কাজ শুরু করেন। ১২ নভেম্বর পর্যন্ত পুরো ঘরের ফ্রেম তৈরি করা হলেও চাল ও ছাউনি দেওয়ার অপেক্ষায় ছিল। এরই মধ্যে ঘটনাটি সাংবাদিকরা, রাজনীতিবিদ ও প্রশাসনের নজরে আনলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। এদিকে ১১ নভেম্বর বিকালে নানা চাপের মুখে স্থাপনাটি অপসারণ করেন ওই নেতা। বিএনপির সাধারণ সম্পাদক চুন্নু মোল্লা জানান, অনেকেই সীমিত চলাচলে ওই সড়কটি দীর্ঘদিন ধরে অবৈধভাবে দখল করে দোকান তুলে ব্যবসা করছেন। তিনি সহ অনেকেই সম্মিলিতভাবে একটি ক্লাবঘর তৈরি করার চেষ্টা করছিলেন, কিন্তু যেহেতু এটি নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে তাই ঘরটি অপসারণ করে দেওয়া হয়েছে। আমরা গ্রামবাসী সবাই মিলে ঘরটা শুরু করতে চাইছিলাম, যেহেতু এটা নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছে অনেক। আমরা আসলে এটা ক্লাব করতে চাইছিলাম আলোচনা সমালোচনার প্রেক্ষিতে, এবং সড়ক বিভাগ আমাকে ফোন দিয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি এখনই ঘরটা ফেলে দিয়ে দেবো। আমার মতন আমি ক্লিয়ার হয়ে যাই, বাদ বাকি কে কি করলো এটা বিষয় না। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমি ঘরে এখনই ফেলে দিতেছি। ঘরটা কি উদ্দেশ্যে কেন করছিলেন? ঘরটা আমরা শুধুমাত্র বিকালবেলা বসে ক্লাব করছে, চাটা খাবো, সব মুরব্বী লোকজন আসবে, অন্যান্য চার দোকানে বসতে পার না, ছেলেবেলা ধরেন বিড়ি সিগারেট খায়, তাদের মধ্যে থাকতে পার না, মুরব্বীরা বসতে চাই। যেহেতু আপনি বিএনপি নেতা, আপনার বলা হচ্ছে যে আপনি বিএনপির কার্যক্রম এখান থেকে পরিচালনা করতে চাইছিলেন, এরকম এটা বলা হয়েছে। বিএনপির কার্যক্রম যেখান থেকে আমি তো জাস্ট ওয়ার্ডের একজন সেক্রেটারি, কি কার্যক্রম আমি চালাইতে পারি? আমি এলাকায় শুধুমাত্র স্থানীয় কিছু লোকজন নিয়ে বসতাম, গল্প সালাম করতাম, দলীয় গল্প সালাম আমি করতাম আর কি, এতটুকু। ঘর করার ক্ষেত্রে বিএনপির কোন নেতার সাথে তো আর কোনো আলাপ হয় না? না না না, আমি কারোর সাথে করিনি, বিএনপির পক্ষ থেকে আসলে এভাবে করিনি। কিন্তু করছি আমরাই করছি, বিএনপির লোকজন আমরা করছি, এই জন্য বিএনপি হয়ে গেছে আর কি। অন্যান্য দোকান মালিক ও স্থানীয়রা জানান, হঠাৎ করেই ওই ঘরটি তোলা হচ্ছিল ৩ থেকে ৪ দিন ধরে। ওই সড়কের পাশে আরো অন্তত ৫০ থেকে ৬০টি দোকান ঘর অবৈধভাবে তুলে অনেকেই ব্যবসা করছেন। তারা আরো বলেন, কেউ কেউ দোকান তুলে ভাড়াও দিয়েছেন, আবার বেশ কয়েকজন ওই জায়গাতেই গড়ে তুলেছেন পাকা অট্টালিকা। আমি আইছি আজকে দোকানে, আমার বড় ভাই থাকে, সে আজকে আসেনি। আপনারা এসে দেখতেছে এরকম, এটা তো দিনও হয় না। কত টাকায় ভাড়া নিছেন এই দোকান? এটা ২০০০ টাকা নেওয়া। ২০০০ টাকা ভাড়া দেন? ও, এটা কি আপনার হাইওয়ের জায়গা না? এটা তো হাইওয়ের জায়গায়। হাইওয়ের জায়গায়, কিন্তু ওনারা উঠায় ভাড়া দেয়, তাই? পিছনের এই দোকানটা কবে কি উঠছে? ৪-৫ দিন ধরে উঠছে। কি এই দোকান কে উঠাইছে? উঠাইছে এই জায়গার লোকজন। নাম কি? নাম জানি না। তাইলে উঠাইছে যে চুন্নু মোল্লা আছে, তারপরে মানে স্থানীয়। আমার এই যে দেখছেন, এই যে চাকা লাগে না, এখন বললে আমি এখনই সরে যাবো। স্থানীয়রা মনে করেন, শুধু চুন্নু মোল্লার স্থাপনা নয়, সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা এখন সময়ের দাবি। বিএনপির তরফেতে? বিএনপির কারা জানেন? এ ব্যাপারে ফরিদপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খালিদ সাইফুল্লাহ সর্দার জানান, বিষয়টি জানার সাথে সাথেই ওই ব্যক্তিকে দ্রুততম সময়ের মধ্যে স্থাপনা সরিয়ে নিতে নোটিশ দেওয়া হয়েছে। এটা হচ্ছে যে আমাদের সড়কটি মূলত হচ্ছে গোয়ালন্দ ফরিদপুর হয়ে দিগরাজ হয়ে, এটা মূলত খুলনা পর্যন্ত যে মহাসড়ক N7 মহাসড়কে ধুলদি নামক স্থানে একটি নতুন ব্রিজ করা হয়েছে। একটি পুরাতন যে ব্রিজটা ছিল, সেই ব্রিজের অ্যাপ্রোচেই একটি স্থাপনা নির্মাণের প্রক্রিয়া শুরু করেছিলেন আর কি। সেটা আমার দৃষ্টিগোচর হওয়া মাত্রই আমরা একটা নোটিশ প্রেরণ করি।
আমার মনে হয় যে খুব দ্রুততার সাথে সেই অংশের যে অবৈধ স্থাপনাগুলো অপসারিত হয়ে যাবে। অপরদিকে এ ব্যাপারে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাচ্ছের আলী ঈসা জানান, বিএনপির নাম ভেঙে কোনো ধরনের অন্যায় কাজ করার কোনো সুযোগ নেই। তিনি আরও বলেন, চুন্নু মোল্লা নামে ওই এলাকায় বিএনপির কোনো নেতা আছে বলে তার জানা নেই। বিএনপির পক্ষ থেকে কোনো অন্যায়কারীকে প্রশ্রয় দেয়া হবে না। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।